ভাইরে ভাই, আমরা বাঙালিরা যে একটা কাজ এত ভালোভাবে পারি, সেটা হচ্ছে নিজেদের মতবাদকে ধর্ম বলে প্রচার বা অপপ্রচার করতে আমরা খুব ভালোভাবে পারি। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমেরিকায় এই মুহূর্তে যা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে, সেটা একটা প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, এবং এই প্রাকৃতিক দুর্যোগে সব ধর্মের মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের মনে আতঙ্ক, মানুষ বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই, এমন একটা অবস্থার মধ্য দিয়ে তারা যাচ্ছে। আচ্ছা, কিন্তু কিছু কিছু বাঙালি লিখছে ফেসবুকে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, কিন্তু আমাদের ধর্মে এটা কোথাও লেখা নেই যে অন্যের ক্ষতি দেখে আপনারা হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করবেন। এই কথাটা না কোথাও লেখা নেই। আপনারা আগে ধর্ম চর্চা করেন, তারপর ধর্ম নিয়ে কথা বলতে আসবেন। গাজার সাথে যেটা হয়েছে, এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল। রাজনৈতিক ইস্যু আর প্রাকৃতিক দুর্যোগ দু জিনিস। ঠিক আছে, এই ব্যাপারটা আগে বোঝেন আপনারা। আমেরিকা সেই রাজনৈতিক পাওয়ার নিয়ে তারা এই কাজগুলো করেছে, যেটা নিঃসন্দেহে করাটা ঠিক হয়নি। বাট ইট ডাজেন্ট মিন যে একটা প্রাকৃতিক দুর্যোগের সাথে আপনারা একটা রাজনৈতিক ইস্যু মিলাবেন। মানে জাস্ট কিছু ভিউ আর শেয়ার পাওয়ার জন্য আপনাদের বিবেক বিকৃত হয়ে গেছে, এটা কি আপনারা জানেন? মানে আপনারা জানেনই না যে কোথায় আসলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোথায় ফিয়ামানিল্লাহ বলতে হয়, কোথায় বিসমিল্লাহ বলতে হয়। আপনারা আসলে মানে চর্চা না করতে করতে, একাডেমিক চর্চা বলেন, ধর্মচর্চা বলেন, বা যে কোনো চর্চা থেকে দূরে সরে যেতে যেতে এই ভিউ আর শেয়ার পাওয়ার জন্যে আপনাদের জীবনে আর কিছু নাই, সব শেষ হয়ে যাচ্ছে। আপনাদের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে গেছে, এই বিকৃত মস্তিষ্ককে ঠিক করার চেষ্টা করেন।